আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। একটা বিষয় বলি, আমরা হাজারটা মানুষ হাজারটা কাজ করে সারাদিন আমরা কাটাই, কিন্তু এই বিষয়টা হাজারো অপরাধের মধ্যে কিছু অপরাধ এমন আছে যেটা করলে আপনার বেঁচে থাকাও হারাম। আমি আবারও বলছি, কিছু গুনাহ এমন আছে যেগুলো করলে আপনার জন্য বেঁচে থাকাও হারাম, মানে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আপনি যে বেঁচে আছেন সেটাও মূলত আপনি অনধিকার চর্চা করছেন। যেমন এটা বোঝার জন্য সহজ কথা হলো, যেই সকল কাজ করলে শরীয়তে মৃত্যুদণ্ড কার্যকর হয়। ধরুন, বিবাহিত পুরুষ বা নারী সে জিনা বা বেভিচার করলো, তো জিনা বা বেভিচার, আমি জানি যে বিবাহিত নারী বা পুরুষ যদি হয় তাহলে তার জন্য পাথর মেরে হত্যা করা, বা ইসলামী রাষ্ট্রপক্ষ চাইলে অন্যভাবেও করতে পারে, এই ধরুন গুলি করে মেরে ফেলা অথবা ফাঁসি দেয়া বা প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা ইত্যাদি। এখন কথা হলো, আমাদের দেশে তো এখন অবাধ যৌনাচারের সময় চলছে, যে সময়গুলোতে আপনার ফ্রি সেক্সুয়ালিটি খুব বেশি ব্যাপক হয়ে গিয়েছে। এখন তো এটাকে মোটেও কোনো অপরাধ মনে করা হচ্ছে না, বরং এটা নানান ধরনের টার্ম দেওয়া হয়েছে। এই ধরুন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এবং আরো কত কি মডার্ন অনেক ফ্যামিলি তো এরকম আছে, তাদের ছেলে বা মেয়েরা যদি এরকম ফ্রি মিক্সিং না করে, অবাধ মেলামেশা না করে, তাহলে ওরা মনে করে যে সম্ভবত আমার ছেলে বা মেয়েটাও ব্যাকডেটেড, ও আপডেট হয়নি। আপনি অবাক হলেও এটা সত্য। এই যে আমাদের এই সময়ে এসে আমরা খুব বেশি জিনা বা বেবিচার করে ফেলি, মাথায় রাখবেন, আপনি যদি বিবাহিত হন, আপনি জিনা বা বেবিচার করছেন গোপনে, কেউ হয়তো জানে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, তখন শরীয়তের বিধান কি? আপনাকে মৃত্যুদণ্ড দেয়া। এই দেশে তো আপনাকে হয়তো কেউ মৃত্যুদণ্ড দিচ্ছে না, কিন্তু শরীয়তের দৃষ্টিতে আপনি কিন্তু মৃত্যুদণ্ডের আসামি। আর এই দৃষ্টিতে আপনি যে বেঁচে আছেন, আপনার কিন্তু অনধিকার চর্চা করছেন। প্রশ্ন, আমি যদি তওবা করি আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন না? জি, মাফ যেটা করবেন সেটা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আপনি এবং আল্লাহর মাঝখানে সেটা। কিন্তু দুনিয়ার যে বিধান সেটা হলো আপনাকে মৃত্যুদণ্ড দেয়া, সেটা কিন্তু আপনাকে দিতেই হবে। তওবার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তার মানে হলো, একজন বিবাহিত পুরুষ বা নারী যদি সে বেভিচার করে, জিনা করে, তাহলে সে কিন্তু বেঁচে আছে অনধিকার চর্চা করে, তার বেঁচে থাকাও কোনো অধিকার নেই। আল্লাহ আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে হেফাজত করুন, খুবই ভয়ঙ্কর ব্যাপার। 2, হত্যা করা। সামান্য সামান্য বিষয়ের জন্য আমরা মানুষ হত্যা করে ফেলি, অথচ হত্যার বিচার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। দেখুন, শরীভাবে কোনো কবিরা গুনার ব্যাপারে এরকম বলা হয়নি যে কবিরা গুনাহ করলে আপনি চিরকাল জাহান্নামে যাবেন। একমাত্র হত্যা ব্যতীত কোনো মুমিন যদি অন্যজনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে তার যাজা এবং শাস্তি হলো জাহান্নামে যাবে, খালিদান ফিহা, চিরকাল। তো চিরকালের অর্থ কি? চিরকালের অর্থ হলো এখানে এমন দীর্ঘ একটা সময় থাকা, যেই সময়কে চিরকাল বলা যায়। যদি সে মুমিন হয়, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, কোন একটা সময় সে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবে কালিমার জন্য, কিন্তু এতটা দীর্ঘ সময় থাকবে যেটা চিরকাল বলা যায়। 2 নম্বর ব্যাখ্যা হলো, যে মানুষকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করে দেয়, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় ঈমান দান করেন না। আল্লাহ হেফাজত করেন। এই জন্য খালিদান ফিহা, চিরকাল জাহান্নামে যেতে হবে। এখন আপনি একজনকে হত্যা করে দিলেন, আমি একজনকে হত্যা করে দিলাম, কেউ জানলো না, অথবা আমি ফাঁক ফোকর দিয়ে বেরোয় গেলাম, বা আমি কোনো একটা প্রতিপত্তি বা প্রভাব ব্যবহার করে দুনিয়ার দৃষ্টিতে হয়তো আপনি বেঁচে গেলেন, কিন্তু আল্লাহ তাআলার শরীয়তের দৃষ্টিতে আপনি কিন্তু মৃত্যুদণ্ডের আসামি। এই অবস্থাতেও আপনি যদি বেঁচে থাকেন, আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন, আপনার বেঁচে থাকাও অধিকার নেই। তওবা করবেন, সেটা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আপনার মধ্যে আল্লাহর মধ্যে, আল্লাহ তাআলার মধ্যে সেটা সংগঠিত হবে, কিন্তু দুনিয়ার বিচার আপনাকে মৃত্যুদণ্ডই পেতে হবে। আল্লাহ তাআলা এই ধরনের গুনাহ থেকে, বিশেষত সবচেয়ে বেশি যেটা হচ্ছে জিনা, ব্যভিচার, মানুষকে অযথা কারণে হত্যা করা, এই 2 গুনাহ সবচেয়ে ভয়ঙ্করতম গুনাহ, যেটা করার কারণে জীবনে বেঁচে থাকাও হারাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমরা সবাই সতর্ক করি, আমাদের বন্ধুবান্ধব, পরিবারের সবাইকে বিষয়গুলো বলি, যেন এই ভয়ঙ্কর 2 গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।